এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম। চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছের। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? তোমার ছেলের কি কথাবার্তা। মা নমনি, তুমি কিন্তু কিচ্ছু মনে করো না, ও একটু ওরকম আছে, ঠিক হয়ে যাবে। চলো তো আমরা সবাই ভিতরে যাই, চলো চলো। ও মা, চলো ভিতরে চলো, আসো। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারা কথা বলেই যাচ্ছো। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না। না, আমি এখন খাবো না। মা তুমি বসো তো, ও একটু ওরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। রুদ্র, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, ও আসছে পর থেকে দেখছি যে তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস। কেন করিস? হ্যাঁ, আমি যেন আর কখনো খারাপ ব্যবহার করতে না দেখি। শোনো বাবা, তোমার আচরণ ঠিক করো। তোমার আচরণ কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। ও হচ্ছে আমাদের বাড়ির গেস্ট। নানু, দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। কি বলছিস তুই? হ্যাঁ, আমি। তোমার ওই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি না, আমি নাকি শহরে মেয়ে বলে খেপে, ওকে দেখিয়ে দিতে আমিও সব পারি। তুই তো পারবি, তুই আমার মেয়ের ঘরের মেয়ে, গুণ তো থাকবেই। খুব সুন্দর পিঠা হয়েছে। হ্যাঁ, এখন চল এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, বলবা না এটা আমি